শেখ হাসিনা তাকে টিকিয়ে রাখার স্বার্থে এবং তাকে যাতে ভারত সমর্থন করে এই স্বার্থে এই দেশকে উজাড় করে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, সেটি হলো আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি সহ একটা ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এটা আমি জেনেছি যিনি প্রধান পদে দাঁড়িয়েছেন ভিপি তার বাড়ি সম্পর্কিত ব্রাহ্মণবাড়িয়া। এটা আপনাদের একটা বড় দায়িত্ব। আমাদের দলের নেতাকর্মী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এখানে পড়ে ব্রাহ্মণবাড়িয়া বা উপজেলাতে যারা পড়ে তাদের দায়িত্ব হচ্ছে যে আবিদ হামিদ যে পরিষদ জাতীয়তাবাদী ছাত্র দল সেই পরিষদে যাতে ভোট দেয়। কারণ আমরা সর্বশেষ যে নির্বাচন সেই নির্বাচনে বিপুল ভোটে 90 নির্বাচন সব প্যানেলেই বিএনপি জিতেছে এবং সারা বাংলাদেশ এই যে শ্যামল যে বুয়েটের ছাত্র বুয়েটে যেখানে সে ছাত্র রাজনীতি করেছে ছাত্র দল 4 থেকে 5 বার পূর্ণ প্যানেলে ছাত্র দল বিজয়ী হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকবার পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। শেখ হাসিনা আর কোনো নির্বাচন করেনি। আমি ভিপি পদে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি বিজয় লাভ করেছি। সুতরাং আমরা আপনারা সবাই জানেন আমরা এক দল করি, আমরা জাতীয়তাবাদী শক্তি। আমাদের যেমন ধর্মের প্রতি অনুরাগ আছে, আমরা তো দেশটাকে অগ্রগতির দিকে উন্নতির দিকে আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে চাই। আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনার বর্বর যুগ থেকে আবার মধ্যযুগের অন্ধকারে যেন আমরা ফিরে না যাই। এইটা মাথার মধ্যে রেখেই আপনার সন্তানদেরকে, আপনার ছোট ভাইদেরকে, আপনার ছোট বোনদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে অথবা যে সমস্ত ইউনিভার্সিটি 2 দিন পরেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন, যারা এই ব্রাহ্মণবাড়িয়া জেলা শুধু শহর নয় জেলায় যারা ছাত্র আছেন তাদের পরিবারকে এবং তাদের সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা, কারণ এই দেশটাকে বাঁচাতে হলে এর স্বাধীনতা রক্ষা করতে হলে এর সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদেরকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আপনি আপনার স্বাধীনতা রক্ষা করতে পারবেন, আপনার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন। শেখ হাসিনার 15 বছরে আমাদের নদী নালা, আমাদের খাল বিল, আমাদের বন্দর সব পার্শ্ববর্তী দেশের কাছে লিজ দিয়ে দেওয়া। এই যে আস্তে আস্তে শুনলাম আমাকে ইঞ্জিনিয়ার শ্যামল বলল এই যে এখানে যে ফ্লাইওভার যেটা হচ্ছে সেটা ইন্ডিয়ান না করছে। এই ফ্লাইওভার ইন্ডিয়াতে এখানে যা খরচ হচ্ছে তার 1/3 খরচ হয় ইন্ডিয়াতে হতো। এটা সমস্ত প্রকৌশলীরা এটা গণনা করে হিসাব করে। তারপরে শেখ হাসিনা তাকে টিকিয়ে রাখার স্বার্থে এবং তাকে যাতে ভারত সমর্থন করে এই স্বার্থে এই দেশকে উজাড় করে দিয়েছে। এই দেশের সার্বভৌমত্বকে, আমাদের অহংকারকে উজাড় করে দিয়েছে।